সবার প্রথমে আপনারা এই ভয়েসটাকে শুনুন। আপনি কি কখনো ভেবেছেন এআই দিয়ে একদম মানুষের মতো ভয়েস বানানো সম্ভব? এমন একটা ভয়েস যেটা শুনলে মনে হবে রিয়েল, কিন্তু আসলে পুরোটা এআই। এই যে আপনারা ভয়েসটা শুনলেন, এই ভয়েসটা কিন্তু একটা এআই ভয়েস। এর মধ্যে কিন্তু একটা রিয়েলিস্টিক ব্যাপার রয়েছে। মনে হচ্ছে যেন একটা মানুষ সম্পূর্ণ ক্লিয়ার ভাবে কথাটা বলছে। এই ধরনের রিয়েলিস্টিক এআই ভয়েস কিভাবে তৈরি করতে হয় এটা কিন্তু অনেকেই জানে না। যেই কারণে কি হয় যে নর্মাল এআই ভয়েস ব্যবহার করে এবং সেই ভিডিওতে কিন্তু ভালো রেসপন্স কখনোই আসে না। তো এই রিয়েলিস্টিক এআই ভয়েস আপনারা কিভাবে তৈরি করবেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি শিখিয়ে দেবো। তো হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন অল বাংলা টিপস ইউটিউব চ্যানেল। আমি আপনাদের সঙ্গে রয়েছি বাবন। তো চলুন বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করি। বাংলায় রিয়েলিস্টিক ভয়েস জেনারেশন করার জন্য আপনাদের একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে, সেটা আপনারা প্লে স্টোরেই পেয়ে যাবেন। অ্যাপ্লিকেশনটার নাম হচ্ছে 11 ল্যাবস। আপনারা হয়তো অনেকেই চেনেন অ্যাপ্লিকেশনটা, কিন্তু এই অ্যাপ্লিকেশনের মধ্যে আপনাকে কিন্তু কয়েকটা জিনিস লক্ষ্য রাখতে হবে। অ্যাপ্লিকেশনটা প্রথমবার যারা ইনস্টল করবেন আপনাদের কিন্তু সাইন ইন করতে বলবে। আমি এখানে গুগল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করে নেবো। এগ্রি করার পর আপনাদের কাছে ঠিক এইরকম অপশন আসবে। এখান থেকে আই এম 18 ইয়ার ওল্ড এটা সিলেক্ট করবো। করার পর এখানে আমি এটা বলছে আপনি কিসের জন্য এটা করছেন। আমি যে কোনো একটা সিলেক্ট করে এটা কন্টিনিউ করে দেবো। ঠিক আছে, কন্টিনিউ করার পর এখান থেকে যে নোটিফিকেশনের যে পারমিশন রয়েছে সেটা আমি অ্যালাউ করে দিচ্ছি। এরপর আমাদের কাছে কিন্তু এরকম একটা ইন্টারফেস আসবে। আর প্রত্যেকটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে আর কি যখন আপনি লগ ইন করবেন না, তখন একটা ফ্রি ক্রেডিট পাওয়া যায়, যেটা 10,000 মতো ক্রেডিট থাকে। তো দেখুন এখানে কিন্তু 10,000 ক্রেডিট দেখাচ্ছে। ঠিক আছে, এই যে 10,000 ক্রেডিট রয়েছে এটা দিয়ে কিন্তু মোটামুটি ভালোই ভয়েস জেনারেট করা যায়। এখান থেকে আমি ক্রিয়েট নিউ অপশনের উপর ক্লিক করব। করার পর এখান থেকে টেক্সট টু স্পিচ যে অপশনের উপর ক্লিক করব। ঠিক আছে, এইখানে আসার পরে আপনাদেরকে মেন যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে এই যে ভয়েসের যে ব্যাপারটি লেখা আছে এখানে যেটা সিলেক্ট করা আছে এর উপর একবার ক্লিক করবেন, কারণ আমাদের এই ভয়েসটা লাগবে না, আমরা নতুন একটা ভয়েস সিলেক্ট করব। সার্চের এখানে গিয়ে আমি সার্চ করব BUNTY। ঠিক আছে, বান্টি লিখে সার্চ করব। করার পর এখান থেকে এই 2 নম্বরে যেটা রয়েছে পাঞ্চি স্ক্রিপ্টস বলে এর উপর সিলেক্ট করব। ये तेरा साइन है। उठ, ঠিক আছে, काम कर और दुनिया को दिखा कि तुझ আমি বান্টি যে ভয়েসটা রয়েছে সেটাকে সিলেক্ট করে নিলাম। এবার এখানে আমাদের একটা কোনো কিছু পেস্ট করতে হবে লেখা। ঠিক আছে, এর জন্য আমার কাছে চ্যাট জিপিটিতে একটা লেখা রয়েছে, আমি সেই লেখাটা এখানে পেস্ট করে আপনাদেরকে শোনাচ্ছি। এই যে এখানে একটা লেখা রয়েছে যে আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে সহজে প্রফেশনাল বা আপনি কি ভেবেছেন। আমি এখান থেকে এটাকে নিলাম, নেওয়ার পরে এখান থেকে আমি এই পুরোটাকেই এতটা মতো কপি করলাম। ঠিক আছে, কপি করে নিলাম। কপি করার পর আপনাদের আর কি যে ভয়েসটা জেনারেট করতে চাইছেন তার স্ক্রিপ্টটা কপি করে নেবেন। কপি করে এখানে আমি এটাকে পেস্ট করে দেবো। এবার দেখুন এখানে কিন্তু দেখাচ্ছে যে এখানে 240টা মতো ক্রেডিট আর কি আমাদের প্রয়োজন হবে। এবার এই যে বাঁদিকে দুটো দাগ দেখতে পাবেন, এর উপর ক্লিক করে এটা ভার্সন 3 করে নেবেন। ঠিক আছে, ভার্সন 3 না করলে কিন্তু আপনি ভালো জিনিসটি জেনারেট হবে না। করার পর এখান থেকে আমি অ্যাপ্লাই করে দিলাম। অ্যাপ্লাই করার পর এখানে যে জেনারেট অপশন রয়েছে এই জেনারেটের অপশনের উপর ক্লিক করব। এবার জেনারেট অপশানে ক্লিক করার পর আপনাদের কিন্তু কিছুক্ষণ সময় অপেক্ষা করতে হবে ভয়েসটা জেনারেট হওয়ার জন্য। এখানে দেখুন ভয়েসটা জেনারেট হয়ে গেছে। আপনি কি কখনো ভেবেছেন এআই দিয়ে একদম মানুষের মতো ভয়েস বানানো সম্ভব? এমন একটা ভয়েস যেটা শুনলে মনে হবে রিয়েল, কিন্তু আসলে পুরোটা এআই। আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে খুব সহজে কোনো প্রফেশনাল সেটআপ ছাড়াই আপনি নিজের এআই ভয়েস তৈরি করতে পারেন। তো দেখুন এখানে কিন্তু খুব সুন্দরভাবে ভয়েসটা কিন্তু জেনারেট হয়ে গেছে। ঠিক আছে, যখন ভয়েসটা জেনারেট হয়ে যাবে তখন আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন সেভ টু অডিও ক্লিপ বলে অপশান রয়েছে, এর উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাকে বলবে যে কোন জায়গায় সেভ করতে চান। এই সেভ অপশানের উপর ক্লিক করলে আপনার যে গ্যালারি রয়েছে বা আপনার যে ফাইল রয়েছে সেখানে কিন্তু এই ভয়েসটা সেভ হয়ে যাবে। তো এইভাবে আপনি কিন্তু আপনার যে স্ক্রিপ্ট রয়েছে সেই স্ক্রিপ্টটা পেস্ট করে সুন্দরভাবে ভয়েস জেনারেট করে নিতে পারবেন। এবং সেই ভয়েসটাকে আবার যদি একটু এডিট করে নেন অ্যাপ্লিকেশনের মাধ্যমে, তাহলে কিন্তু সেই ভয়েসটা রিয়েলিস্টিক হবে এবং সেই ভয়েসটা যখন কেউ শুনবে তার মধ্যে একটা কিন্তু ইমোশন থাকবে, তার বোঝা কঠিন হয়ে যাবে এটা কিন্তু একটা এআই ভয়েস। তো আশা করছি এই ভিডিওটা দেখার পরে আপনারা খুব সহজেই এআই দিয়ে রিয়েলিস্টিক ভয়েস তৈরি করতে পারবেন। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। লাইক করলে কি হয়, এই যে ভিডিও করার উৎসাহ এটা বাড়তে থাকে এবং বন্ধুদেরকে শেয়ার করুন। শেয়ার করলে তারাও কিন্তু এই বিষয়ে জানতে পারবে। আর ভিডিও শেষে বরাবর যে কথাটা বলি, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আলো বাংলা টিভি চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকুন।